কিন্তু আমি হলাম ত্রিকালজ্ঞ দেবর্ষি নারদ। কখন আমি আমার বিনায় রাধা বলবো, কখন আমি কৃষ্ণ বলবো, কখন আমি নারায়ণ বলবো, সেই কৈফিয়ত আমি তোমায় দেব না। তার থেকে আমি যেটা বলতে এসেছি সেটা তুমি মন দিয়ে শোনো। বলি, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দিলে, যখন ভগবান যুদ্ধ করেন সেখানে যেমন অধার্মিকরা মারা যায়, ধার্মিকরাও কিন্তু মারা যায়। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু সবাই অধার্মিক ছিল না, ধার্মিকও ছিল। বিভীষণের পুত্র তরণী সেন সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তারপরেও কিন্তু তাকে মরতে হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। তুমি এত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই প্রায়শ্চিত্ত স্বরূপ কোনো যজ্ঞ তো করলে না। ভগবান বলছেন, বেশ দেবর্ষি, তাহলে আপনি বলে দিন আমাকে কি করতে হবে। বলে, শোনো, যেটাই রামের রাজা ছিল যজ্ঞ কইল। করবে দানব্রত যজ্ঞ। নিয়ম কি? শোনো বলি হে রাজন, সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে, ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। স্বর্গের দেব দেবী, গন্ধর্ব, কিন্নর কিন্নরী, দানব, নর্তক নর্তকী সবাইকে নিমন্ত্রণ করবে, মর্তের মানব আর সেই সঙ্গে পাতালীর নাগ নাগিনী দানব দৈত্য, ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। এবার ত্রিভুবন তো নিমন্ত্রণ হলো, এবার যারা যারা আসবে তাদের জন্য কি হবে? যজ্ঞ সঙ্গ হবে, যাবে অতিথি হয়ে আসবে, তোমার কাছে যে যা দান চাইবে হাসি মুখে দান করতে হবে। এখানেই শেষ নয়, এখনো আর একটা নিয়ম আছে। সর্বশেষে দানে দেয়া, চারখানা নিয়ম বললো, বুঝতে পেরেছেন তো? প্রথম নিয়মে কি বললো না, প্রথম নিয়মে বললো রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ আর কৃষ্ণচন্দ্রকে করতে হবে দানব্রত যজ্ঞ, এটা ঠিকই আছে। দ্বিতীয় নিয়মে বললো ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, এটাও ঠিক আছে। তৃতীয় নিয়মে বললো যে এই নিমন্ত্রিত অতিথি যারা যারা আসবে, যা দান চাইবে হাসি মুখে দান করতে হবে, এটাও ঠিক হলো। কিন্তু চতুর্থটা তো বোঝা গেল না। হরি বল হরি বল, চতুর্থটা কেমন হলো? হ্যাঁ, যারা আসবে আমি তাদের দান করব, আবার ভিক্ষার ঝুলি পেতে আমি দান চাইবো, এটা কি মানা যায়? তাহলে যাদের দান দিয়েছি আমি যদি তাদের কাছে দান চাই, তো তারা হাসবে না? বাইরে গিয়ে বলবে না যে দান দেবার কি দরকার ছিল বাপু, দিয়ে যদি নিয়েই নেবে। আবার দিয়ে নিয়ে নিলে কি হয়? পরের জন্মে কালীঘাটের কুকুর হয়ে জন্মাতে হবে। হরি বল হরি বল। তাহলে শেষের নিয়মটা তো বুঝলাম না। দেবর্ষি বললেন, শোনো রাজা, দান যখন তুমি দেবে তোমার ভিতরে অহংকার হবে, আমি হলাম দানী। যে অহংকার হয়েছিল বলি রাজা, এই বলি রাজার গুরুদেব ছিলেন
দৈত্যদের গুরু, যার নাম হচ্ছে শুক্রাচার্য। এই বলি রাজা তিনি ঘোষণা করেছিলেন, আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। যে যা চাইছে এই বলি রাজা হাসি মুখে তাকে তাই দিচ্ছে। ভগবান সব সহ্য করেন, দর্প অহংকার নয়। তাই ভগবান কি করলেন না, ছোট্ট একটা বামুনের বেশ ধরে ওই বলি রাজার কাছে এলেন তার দর্প চূর্ণ করার জন্য। বামন অবতারে যখন ভগবান আমার ছাতা মাথায়, হাতে কমণ্ডল, ব্রাহ্মণের পোশাক পরে এসছে, শুক্রাচার্য চিনতে পারলেন যে এ কোনো সাধারণ বামন নয়, ভগবান এই রূপ ধরে এসছে। তিনি বলি রাজাকে সাবধান করলেন, বলি এর কথা শুনবে না, এ যদি তোমার কাছে কিছু চায় সেই দিকে তুমি যাবে না, কারণ এ কোনো সাধারণ মানুষ নয়, কোনো দেবতা, সে ছদ্মবেশ ধরে এসছে। কিন্তু বলি রাজার তখন দানের অহংকার, আমি দানি, যে যা চাইবে তাকে তাই দেবো। তা বলছে, বলুন আপনার কি চাই? ভগবান বললেন, বেশি কিছু নয় রাজা, আমার 3 পা জমি চাই। তাহলে বামন অবতারে ছোট্ট খাট্ট মানুষ, চরণটা কেমন হবে? এইটুকু হবে। তাহলে 3 পা মানে এই এতটা জমি। বলি রাজা হাসছে, বলছে ওইটুকু জমি নিয়ে তুমি কি করবে? তার থেকে আমি তোমায় দিচ্ছি, তুমি তাই নাও। ভগবান বললেন, না, আমার অত নিয়ে দরকার নেই, আমার 3 পা জমি লাগবে। তুমি এই যে 3 পা জমি আমায় দেবে, তুমি হাতে জল নিয়ে 3 সত্য করো। যে আমি তোমার কাছ থেকে যে 3 পা জমি চাইবো, কত বড় দানি তুমি, আমাকে 3 পা জমি দেবে, এইটা তোমাকে 3 সত্য করতে হবে। তাহলে কমণ্ডল থেকে জল নিয়ে 3 সত্য করবে। শুক্রাচার্য বুঝতে পেরেছে যে সাধারণ কোনো বামন নয়, ভগবান ছদ্মবেশে এসছে। শুক্রাচার্য কি করেছে, না কমণ্ডলের ভিতরে ঢুকে গেছে যাতে জলটা হাতে না পড়ে। জল আর পড়ছে না। ভগবান বললেন, ওই মুখের কাজটা বোধহয় কিছু আটকে গেছে, তুমি এক কাজ করো, একটা ঝাঁটার কাটে নিয়ে ওই মুখটা খুঁচিয়ে দাও, তাহলেই দেখবে জল পড়বে। যেই না বলি রাজা মুখের কাজটা খুঁচিয়ে দিয়েছে, মা শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেছে। হাতে জল নিয়ে বলি রাজা বলছে, বেশ বামন, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব দেব দেব, এই আমি 3 সত্য করব। বলি রাজার বোন দূর থেকে ভগবানকে ওই সুন্দর বামুন রূপে এসছে, তো মনে মনে ভাবছে, আহারে যদি আমার ছেলে হতো। যেই 3 সত্য করেছে, ভগবান তখন কি করলেন না, একটা চরণ দিয়ে মর্ত আর পাতাল নিয়ে নিলেন, আর একটা চরণে নিলেন স্বর্গ। তাহলে স্বর্গ, মর্ত, পাতাল এই 3 জায়গা 2 পায়ে নিয়ে নিলেন, এখনো 1 পা বাকি আছে। বলি রাজা বলছে যে, হে বামন, আমি আমার কথা রেখেছি, তুমি তোমার কথা রাখো। তুমি 2 চরণে স্বর্গ, মর্ত, পাতাল নিয়ে নিলে, তোমার 3য় চরণ কোথায়? ভগবান বলছেন, আমি যে 3য় চরণে দেব, পাত্র কই, সেই চরণ রাখো। বলিরাজ বললেন, তুমি যদি 3য় চরণ আমায় দেখাতে পারো, সেই চরণ রাখার পাত্র আমি তোমাকে দেব। ভগবানের নাভি কুণ্ড থেকে আরেকটি চরণ বেরোলো, আর পাত্র স্বরূপ বলি রাজা নিজের মস্তক সেই চরণের নিচে পেতে দিলেন। বললেন কি, বলি দাও দাও তোমার চরণ দাও, আমি বড়ই আশা চরণ ভগবান বলি রাজার মস্তকে রাখলেন। যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন আমরা তুলসী চন্দন দিই, তখন 2টো চরণে দিলে হয় না, 2টো চরণে 2টো আর নাভিকুণ্ডে 1টা, 3টে তুলসী চন্দন দিয়ে দিতে হয়। আর এই খসখসে দিকটা নয়, মসৃণ দিকটা দিতে হয়। খসখসে দিকটা দিলে ভগবানের ব্যথা লাগবে, তাই মসৃণ দিকে চন্দন দিয়ে
দুটি চরণে দুটো আর নাভিকুণ্ডে একটা, তিনটে চন্দন দিতে হয় ভগবানের চরণে। তাহলে বলিরাজার অহংকার হয়েছিল, ভগবান অহংকার চূর্ণ করেছিলেন। আজকে দেবর্ষি বলছে তুমি সকলকে দান করবে, তোমার মধ্যে অহংকার আসবে দানি। আর যখনই দান করে তুমি কারোর কাছে ভিক্ষা চাইবে, যদি তুমি কাউকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দাও আর সেখান থেকে 16 আনা ভিক্ষা চাও, তাহলে কেউ তোমার পেছনে কথা বলবে না। বলছে কিন্তু চাইবো কেন? বলে চাইলে কি হবে? এই যে অহংকার, সেই দানের অহংকারে ঘুচে যাবে। ভগবান বললেন তা নয় হলো, কিন্তু স্বর্গের দেব দেবী গন্ধর্ব কিন্নর কিন্নরী নর্তক নর্তকী মর্তের মানব পাতালের নাগ নাগিনী দানব দৈত্য, আমি যে সবাইকে নিমন্ত্রণ করব, আমার এই দ্বারকাপুরীতে তো এতজনের জায়গা হবে না। তাহলে যজ্ঞটা হবে কোথায়? বলে যজ্ঞটা অন্য কোথাও নয়, যজ্ঞটা হবে ওই প্রভাসের তীরে, প্রভাস নদীর তীরে, অর্থাৎ সোমতীর্থে। প্রভাস নদীর তীরে। বলে এত জায়গা থাকতে প্রভাস কেন? বলে প্রভাযুক্ত আশ। প্রভাস যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, প্রভাযুক্ত আশ, প্রভা মানে জ্যোতি, আশ মানে হারানো। তাহলে হারানো জ্যোতি ওই প্রভাসে স্নান করে ফিরে পেয়েছিলেন চন্দ্রদেবতা। চন্দ্রদেবতা জ্যোতি হারিয়েছিলেন কেন? এই চন্দ্রদেবতার 27 জন পত্নী, 27 জন পত্নী। চন্দ্রদেবতার স্ত্রী ছিলেন 27 জন। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও এই চন্দ্রদেবতা বৃহস্পতি স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হন। দেবগুরু বৃহস্পতি ক্রোধান্বিত হয়ে অভিশাপ দেয়, বলে রে চন্দ্রদেবতা, তোর এত দূর অধঃপতন, তুই গুরুপত্নীর দিকে নজর দিস, তোকে আমি অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবি। বৈষ্ণব বলুন, সন্ন্যাসী বলুন, ব্রাহ্মণ বলুন, গুরুদেব বলুন, অভিশাপ কিন্তু তাড়াতাড়ি লেগে যায় না। গুরু অভিশাপ তো বেশি তাড়াতাড়ি লাগে। গুরুচরণে গুরুদেবকে অভিশাপ দিতেও লাগে না। গুরুচরণে অপরাধ করলেই ওই যে তার দীর্ঘশ্বাসটা পড়ে, ওইটাই অভিশাপ রূপে চলে আসে। কারণ কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়, সবার হয় না। তাই মাথায় রাখতে হবে গুরুচরণে যেন কখনো অপরাধ না হয়ে যায়। কারণ গুরুই কিন্তু আমাদের ভবনদী পার করার আসল কাণ্ডারি। এটা হলো নৌকা, দেহটা পার করেন কে? একটা নৌকা পারাপার করে কে? মাঝি, কাণ্ডারি। তেমনি আমাদের এই দেহরূপী নৌকা মাঝি বা কাণ্ডারি রূপে পার করেন আমাদের শ্রী গুরুদেব। তার চরণে যেন কখনো অপরাধ না হয়। যেহেতু দেবগুরু বৃহস্পতি, তার অভিশাপ সঙ্গে সঙ্গে লেগে গেল। অভিশাপ লাগা মাত্র চন্দ্র দেবতার ক্ষয় শুরু হয়ে গেল। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর মাত্র 1 দিন 1 কলা বাকি। 27 জন পত্নী মনে মনে ভাবছে আমাদের স্বামীকে বাঁচাবে কে? বাঁচাতে পারে একজন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। রাতারাতি ওই 1 খণ্ড চাঁদকে নিয়ে তার 27 জন পত্নী চলে গেলেন কৈলাসে। দেখছেন কি না, ভোলানাথ তিনি ধ্যান করছেন। ওম নমঃ শিবায়। এইভাবে আমার ধ্যান ভঙ্গ করছো? জানো না আমি আমার আরাধ্য ভগবানকে ধ্যান করি, আমি তার নাম করি, তোমরা এসে আমার নামে ব্যাঘাত ঘটাচ্ছ। কে তোমরা? বলে আগে আমরা হলাম আপনারা আপনজন। কেমন আপনজন? না দক্ষ রাজার 1টি কন্যাকে বিবাহ করেছিলেন দেবাদিদেব মহাদেব। দক্ষ রাজার 27টি কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্র দেবতা।
দক্ষ রাজা 13টি কন্যাকে বিবাহ করেছিলেন কশ্যপ মুনি, মানে যিনি সূর্যদেব, তারপরে দেবরাজ ইন্দ্রের পিতা সেই কশ্যপ মুনি। দেখবেন সূর্যের মন্ত্রে থাকে জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতি, অর্থাৎ যিনি কশ্যপ মুনির পুত্র, তার মা হচ্ছে অদিতি। তাহলে 13 জনকে বিবাহ করেছিলেন কশ্যপ মুনি। এরা হলেন সম্পর্কে ভাইরা ভাই। যেই না পরিচয় দিয়েছে ভোলানাথ বলছে ও তাই বলো, বলে মুখগুলো বড় চেনা চেনা লাগছে। হ্যাঁ, তা আমার তো মোট 64টা শালিকা, কে যে কখন আসে আর কে যে কখন যায় বাপু অত মাথায় থাকে না। তো বলো দেখি তোমরা কি বিপদে পড়েছো? বলে বিপদ মানে বলে বিপদ, দোষ করেছে আমাদের স্বামী আর শাস্তি পাচ্ছি আমরা। তাহলে দেখো আমার নাম কি? ভোলানাথ। অল্পতেই সন্তুষ্ট ভোলানাথ, অল্পতেই সন্তুষ্ট। একটা বেল পাতাতেই তিনি সন্তুষ্ট, গঙ্গা জলে তিনি সন্তুষ্ট। একটা খুব সুন্দর ঘটনা, একটা সিদ্ধান্ত মনে পড়ে গেল, ছোট করে বলি। হ্যাঁ, একটা চোর রাত্রিবেলা চুরি করতে বেরিয়েছে, আর চোর আসে বলে গ্রামের লোকেরা একদম সিকিউরিটি খুব টাইট করে দিয়েছে। মানে দরজা জানলা এমনও বন্ধ করেছে যে চোরের ফাঁক ফুঁক দিয়ে ঢোকার মতো জায়গা নেই। সারা গ্রাম ঘুরে চুরি করতে না পেরে পরের গ্রাম মোট 3খানা গ্রাম ঘুরে একটা বাড়িতেও চুরি করতে পারে। চোরটা মনে মনে ভাবরে, হায় রে, আজকে তো আর কিছু আমদানি হলো না, বাড়িতে কি নিয়ে যাব, কি তুলে দেবো। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখছে একটা শিব মন্দির, বড় সড়ো শিব মন্দির। মনে মনে ভাবছে এইখানে কিছু না কিছু আমি পাবো। মন্দির দেখে ঢুকেছে, মন্দিরে কিছু না কিছু থাকবে। রাধাকৃষ্ণের মন্দির বলুন, মা কালী বা তারা মা বা মা চণ্ডী, লক্ষ্মীনারায়ণ, এইসব মন্দিরে সোনা দানা কাপড় চোপড় পাওয়া যায়। কিন্তু ঢুকে দেখছে ভোলানাথের মন্দির, সোনা দানা কোথায় পাবে মা? ভোলানাথ তো শ্মশানচারী, সে তো হাতে 4টে রুদ্রাক্ষ পরে থাকে। কাপড় চোপড়ও নেই, যে একটা ধুতি পাবে তাও নেই, বাকছাল পরে, ধুতি কোথায়? কোনো ফলমূলও নেই। হাজার খুঁজেও মন্দিরে কিছু পেল না। হঠাৎ দেখছে ভোলানাথের ঠিক মাথার উপর একটা পিতলের ঘন্টা ঝুলছে। মনে মনে ভাবছে এই ঘন্টাটা যদি পেরে নিয়ে যেতে পারি, এটা বিক্রি করলে অন্তত 300-350 টাকা পাবো, অন্তত ভাত ডালটা বাড়ির লোকেদের মুখে তুলে দিতে পারবো। এই মনে করে চারিদিকে ভালো করে দেখছে, টুল টুল আছে নাকি। দুধ দেন, এই ভোলানাথের মন্দিরে একটা টুলও নেই, চেয়ারও নেই, পারবো কি করে? আরে হাতই যায় না, আরে কার উপর উঠবো? কিছুতেই পারতে পারছে না। মনে মনে ভাবছে আমি কি ছাড়ার পাত্র? এক কাজ করি, এই ভোলানাথের মাথার উপর যদি উঠতে পারি, ওই ঘন্টাটা আমি টুক করে পেরে নিতে পারবো। কেউ তো আর দেখছে না, আশেপাশে তো কেউ নেই। এই বলে চোরটা কি করেছে, একবারে ভোলানাথের মাথার উপর উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে যেই না ঘন্টাটা পেরেছে, মা পাড়ার সঙ্গে সঙ্গে ঢং করে আওয়াজ হয়েছে, ভোলানাথ একেবারে ত্রিশূল নিয়ে সশরীরে সেখানে প্রকট হয়ে গেছে। ভয় পেয়ে গেছে, ভোলানাথের মাথার উপর পা দিয়েছে, আবার ঘন্টা পেরেছে। তাই বুঝি ভোলানাথ, ভোলানাথ আমাকে ক্ষমা করে দিন, এই যে আপনার ঘন্টা, এই দিলাম ঘন্টা, এই ঘন্টা রাখুন, ক্ষমা করে দিন আমাকে। ভোলানাথ বলছে, তুই ভয় পাচ্ছিস কেন রে? ওরে ক্ষমা কি রে, তোকে যে আমি বরদান করব। লোক চোরটা মনে মনে ভাবছে কি হলো ঘটনাটা। ভোলানাথের মাথার উপর চেপে ঘন্টা পারলাম, ভোলানাথ কি আমার সঙ্গে রসিকতা করছে? বলে, প্রভু এমন ভুল আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। বলে, ওরে দাঁড়া দাঁড়া, তোকে ক্ষমা করব কি? করেছিস কি তোকে ক্ষমা করব? উল্টে আমি তোকে বর দেব। এই জগতে যা কেউ করেনি তুই তাই করে দেখিয়েছিস। বলে, আমি আবার কি করলাম? আমাকে ক্ষমা করে দে। বলে, কি করলি মানে? সবাই আমার মাথায় বেল পাতা দেয়, গঙ্গা জল দেয়, ডাবের জল দেয়, হ্যাঁ দুধ দেয়, কিন্তু তোর মতো নিজেকে আমার মাথায় কেউ চাপিয়ে দেয় না। এই জগতে প্রথম তুই যে নিজেকে আমার মাথায় চাপিয়ে দিয়েছিস, নিতাই গৌর। যেহেতু তুই নিজেকে আমার মাথায় চাপিয়েছিস, তাই তোকে আমি বর দেবো, তোকে আমি শাস্তি দেবো না। তাহলে কেমন ভোলাবালা দেখুন। ভগবানের সব থেকে বড় ভক্ত হচ্ছে ভোলানাথ, পরম বৈষ্ণব। ওই জন্যই বলে ভোলা ভালা গোবিন্দের চেলা।
হরি বল। শ্মশানে পড়ে থাকে, ওই শ্মশানবাসী যারা আসবে বদনে নাম করবে, আর সেই নাম শ্রবণ করে তিনি চিত্ত শুদ্ধ করবেন বা অন্তরে তৃপ্তি শান্তি আনন্দ লাভ করবেন। চাইবস্য ঘায়ে মেখে বসে থাকে, ওই রুদ্রাক্ষ গায়ে পড়ে বসে থাকে। কারণ যারা ভগবানের প্রকৃত দাস হয় তাদের বিষয় বাসনার দিকে মন থাকে না, তারা সর্বত্যাগী হয়। তা সেই ভোলানাথ বলছে, আমি ভোলা ভালা এত পেঁচোয়া কথা বুঝি না, তাই একটু খুলে বলো বাবু, একটু পরিষ্কার করে বলো। যখন সমস্ত বৃত্তান্ত খুলে বললেন তখন ভোলানাথ বলছেন, এক কাজ করো, ওই এক খণ্ড চাঁদকে আমার কাছে দাও। যখন এই এক খণ্ড চাঁদকে দিয়েছে, ওই চাঁদটিকে নিয়ে ভোলানাথ নিজের জটায় ধারণ করলেন। আর সেই থেকে ভোলানাথের আর এক নাম হলো চন্দ্রশেখর শশীভূষণ। ভোলানাথের জটার মধ্যে কোনো অভিশাপ প্রবেশ করতে পারবে না। যেমন ছাতা থাকলে বৃষ্টির জল গায়ে পড়ে না, ওয়াটারপ্রুফ থাকলে বৃষ্টির জল গায়ে পড়ে না, তেমনি ভোলানাথের জটার ভিতরে কোনো অভিশাপ প্রবেশ করতে পারে না। তা ভোলানাথ তো একখণ্ড চাঁদকে রাখলেন। এদিকে দেবগুরু বৃহস্পতি বয়স হয়েছে মা, অমাবস্যার রাতে কেমন অন্ধকার থাকে, ঘুটঘুটে অন্ধকার। বয়স হয়েছে, রাতের বেলা বেরোচ্ছে আর হোঁচটকে পড়ছে। মনে মনে বলছে, হায় রে, এই চাঁদকে অভিশাপ দিয়ে আখেরে দেখছি আমারই ক্ষতি হয়েছে। চাঁদ যদি থাকতো তাহলে চাঁদকে বলে দিতাম, ওই প্রভাস নদীতে গিয়ে স্নান করলে চাঁদ আবার 16 কলায় পরিপূর্ণ হয়ে যেত। যেই না দেবগুরু বলেছে, আর ভোলানাথ শুনে ওই 27 জন পত্নীর হাতে ওই একখণ্ড চাঁদটিকে দিয়ে বললেন, প্রভাস নদীতে গিয়ে স্নান করাও, চাঁদ আবার 16 কলায় পরিপূর্ণ হয়। চন্দ্রদেবতার 27 জন পত্নী যখনই প্রভাসে স্নান করালেন, সঙ্গে সঙ্গে চাঁদ হারানো জ্যোতি ফিরে পেল এবং 16 কলায় পরিপূর্ণ হলো। চাঁদ 16 কলা, কিন্তু আমরা দেখি 15 কলা। 15 দিন অন্তর অমাবস্যা পূর্ণিমা, আমরা 15 কলা দেখি। তাহলে 1 কলা চাঁদ কোথায়? 1 কলা চাঁদ হলো শিবের জটায়। তাহলে 15 আর 1 এই হলো 16 কলা। বললেন, যদি তোমায় যজ্ঞ করতে হয় প্রভাসের তীরেই করতে হবে, তাহলে নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ পত্র লিখছেন স্বয়ং ভগবান, যজ্ঞের নিমন্ত্রণ। তাই সবার আগে যজ্ঞেশ্বর ভোলানাথকেই করতে হবে। কারণ দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন শিববিহীন যজ্ঞ, যেখানে ভোলানাথকে নিমন্ত্রণ করেনি। আর সেই অপমানে সতী ওই যজ্ঞে আহুতি, নিজের প্রাণ আহুতি দিয়েছিলেন। সেই জন্য যজ্ঞ করলে সবার আগে ভোলানাথকে পত্র লিখতে হয়। শিবকে পত্র লিখলেন শঙ্কর, শঙ্করী, লক্ষ্মী পানি, বিনা পানি, সবাইকে লিখলেন মা। সকল দেবদেবী, গন্ধর্ব, কিন্নর কিন্নরী, সকল নর্তক নর্তকী, মর্তের মানব, পাতালের নাগ নাগিনী, দানব দৈত্য। বলাই দাদা এসে বলছে, দেখি দেখি কেমন পত্র লিখেছিস বাবা। ও কানাই, ও কানাই, কি ভালো, কি ভালো, তুই কি ভালো পত্র লিখেছিস। কিন্তু হ্যাঁ রে কানাই, বলি আসল পত্রটি কোথায়? বৃন্দাবনের পত্র কই? মাতা যশোমতী, পিতা আনন্দ সখারা পত্র কই? কানাই বললেন, ওগো দাদা গো, আমি যে ওদের চরণে অপরাধী, তাই পত্র লিখতে গিয়েও আমি পত্র লেখার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি যে তাদের চরণে বড় বড় অপরাধী, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। দাদা বলছে, ওরে লিখে দে, লিখে দে, পত্র লিখে দে। কৃষ্ণচন্দ্রই আমার পত্র লিখছে। মাকে লিখলেন, মা গো,
শতেক বরষে তোমার হাতে নমনে খাই নাই, প্রভাসের তীরে যজ্ঞ করছি মা, তুমি ক্ষীরনি ছানা মাখন নিয়ে এসো আর আমায় আশীর্বাদ করে যেও। পিতাকে বললেন, পিতা আমি তোমার বাধা পাওয়া গোপাল, আমি তো যজ্ঞ বুঝি না, আমি রাজনীতি বুঝি, তাই প্রভাসের তীরে যজ্ঞ করছি দাদা, তুমি এখানে এসে নিজে হাতে এই যজ্ঞের কাজ সম্পন্ন করো। সখাদের লিখলেন, ওরে শ্রীরাম সুদাম, বৃন্দাবন থেকে আসার সময় বৃন্দাবনের পাকা পাকা ফল নিয়ে আসিস, ওই ফল খেয়েই আমি যজ্ঞের কাজ সম্পন্ন করব। যেই না বলাই দাদা বাইরে গেছে, এবার আসল পত্র লিখছে মা। দাদা থাকলে যাকে লেখা যাবে না, দাদা বাইরে যেতেই লিখছে, ওগো প্রেমময়ী রাধে, তুমি শুধুই আমার প্রেমময়ী নও, তুমি হলে আমার শক্তি সঞ্চারিণী। প্রভাসের তীরে যজ্ঞ করছি রাধে, তুমি সেখানে এসে আমায় শক্তি সঞ্চার করো, আমি যেন যজ্ঞের কাজ সম্পন্ন করতে পারি। তাহলে এই যে এত নিমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ করবে কে না দেবর্ষি নারদ। মনে মনে বলছে, এই সৌভাগ্য দান তুমি আমায় দাও, আমি যেন নিমন্ত্রণ করতে পারি। পত্র দেবর্ষির মাথায় চাপিয়ে দিলেন মা, আর আজকে আনন্দে নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ শঙ্করকে দিলেন, শঙ্করীকে দিলেন, লক্ষ্মীপানি চক্রপাণি বীণাপানি, স্বর্গের দেবদেবী গন্ধর্ব কিন্নর কিন্নরী নর্তক নর্তকী সবাইকে নিমন্ত্রণ করলেন। মর্তের মানব, পাতালের নাগ নাগিনী দানব দৈত্য সবাইকে নিমন্ত্রণ করে এবার বৃন্দাবনে আসছে মা নিমন্ত্রণ পত্র দিতে। কি দেখছে? শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, ওই পাকা পাকায়া লইয়া সুদামকে দেখছে যে কানাইয়ের চিত্র অঙ্কন করে কানাই কানাই বলে কাঁদছে।
দেবর্ষি বলে উঠলেন, ওরে ও শ্রীদাম, ও সুদাম, আর কাঁদিস না, আর কাঁদিস না। এই দেখ তোদের কানাই পত্র পাঠিয়েছে। কানাই প্রভাসের তীরে যজ্ঞ করছে, বৃন্দাবনের পাকা পাকা ফল নিয়ে যেতে বলেছে। ওই ফল খেয়েই কানাই যজ্ঞের কাজ সম্পন্ন করবে। পত্রখানি পড়ে শ্রীরাম সুদাম বললে, ওরে আর কাঁদলে হবে না, ওই বন থেকে পাকা পাকা ফল পাড়তে হবে। আবার শুধু পারলে হবে না, ওই পাকা পাকা ফল পেরে খেয়ে দেখতে হবে টক না মিষ্টি। যদি টক ফল হয় তাহলে তো কানাইয়ের বদনে দেওয়া যাবে না, তাই পাকা পাকা ফল। আর সময় নেই, চল চল চল। শ্রীরাম সুদামকে পত্র দিয়ে যখন নন্দ রাজার কাছে এসছে, কি দেখছি মা, আজি নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজবার তরে। দেবর্ষি এসছে মা, সঙ্গে সঙ্গে চরণের নুপুর বাজতেই মা ভেবেছে বুঝি গোপাল এসছে। হ্যাঁ রে বাবা এলি? দেবর্ষি বলছে, না গো মা, আমি হলাম দেবর্ষি নারদ। মা বলে উঠলেন, হ্যাঁ দেবর্ষি, তুমি বলতে পারো আমার গোপাল কোথায় আছে? ও দেবর্ষি, বলতে পারো আমার গোপাল কেমন আছে? কবে আসবে? কবে গলা জড়িয়ে ধরে আমায় মা বলে ডাকবে? দেবর্ষি বললেন, ও মা, তোমার ছেলে যে পত্র লিখেছে মা, প্রভাসের তীরে যজ্ঞ করছে, তোমাকে ক্ষীরননি ছানা মাখন নিয়ে যেতে বলেছে, আর গোপালকে আশীর্বাদ করতে বলেছে, পড়ো পড়ো পড়ো। মাই আমার বললেন, ওরে দেবর্ষি রে, যবে থেকে আমার নয়নের মনি আমার মা বলা পাখি, আমার গোপাল আমায় ছেড়ে গেছে, তবে থেকে যে আমার নয়নের জ্যোতিও চলে গেছে, তাই তুমি পড়ে দে, আমি শুনি। দেবর্ষি বললেন, মা গো, তুমি তো জানো না মা, তোমার গোপাল বৈকুণ্ঠাদি নারায়ণ বটে, তার হাতে লেখা পত্রখানি একবার নয়নে পরশ করো, তুমি আগের মতোই আবার দৃষ্টি শক্তি ফিরে পাবে। মা যখনই পত্র নয়নে পরশ করলো, মা আবার আগের মতো দৃষ্টি শক্তি ফিরে পেল। আর এদিকে মা বলছে, আর দেরি করলে হবে না, ওরে দাস দাসী, তাড়াতাড়ি আয়, ক্ষীরননি ছানা মাখন করতে হবে। নন্দ রাজার কাছে গিয়ে বললেন, নন্দ রাজা, আর নিজের চিতা জ্বালাবার দরকার নেই, আপনার গোপাল পত্র পাঠিয়েছে, প্রভাসের তীরে যজ্ঞ করছে, আপনাকে বলেছে সেই যজ্ঞের দায়িত্ব নিজেকে সম্পন্ন করতে। সবাইকে পত্র দিয়ে যখন রাধারানীর কাছে গেছি, রাধারানীর শেষ দশা, কথা বলার আর ক্ষমতা নেই মা। সখীদের কাছে বলছে, ওরে সখীরে, মরিব মরিব আমি নিশ্চয় মরিব, মরিব আমার কালো হেন গুণনিধি কারে কালে বলে কালা গেল মধুপুরে, বলি সে কালের আর কয়দিন বাকি। এদিকে আমার যৌবন সায়রে ঝরিতেছে ভান্ডার, তাহলে কেমনে রাখি? কখনো বলছে, আমার এই প্রাণ পাখি উড়ে গেলে আমাকে জলেও ভাসাবি না, আগুনেও দাহ করবি না, আর মাটির তলায় সমাধিস্থও করবি না, ওই তমাল গাছের ডালে ঝুলিয়ে রাখবি। বলছে, হে বিধাতা, যদিও বা কৃষ্ণ সেবার দেহ দিলে, কেন সেই সৌভাগ্য আমায় দিলে? যদি কৃপা করো আমার এই পঞ্চভূতের দেহ তবে পঞ্চতত্ত্বের সঙ্গে বিলীন করে দিও,
ক্ষিতি অপ তেজ মরুদ বোম পঞ্চভূত, আমার শরীরের ক্ষিতি অংশটি সেই মাটিতে মিশিয়ে দিও যে মাটির উপর দিয়ে আমার বধূ কোমল চরণ নিয়ে হেঁটে যাবে, বধূর চরণে ব্যথা লাগবে। অপ মানে জল, আমার শরীরে ওই অপ তত্ত্বটি ওই সরোবরে মিশিয়ে দিও যে সরোবরে আমার বধূ স্নান করে শরীর শীতল করবে। তেজ মানে আগুন, আমার শরীরের তেজ অংশটি সেই দর্পণে মিশিয়ে দিও যে দর্পণে বধূ তার বদন দর্শন করবে। মরুত মানে বাতাস, আমার শরীরের মরুত অংশটি সেই বাতাসে মিলিয়ে দিও যে বাতাস আমার বধূর অঙ্গে লেগে আমার বধূকে তার শান্তি দেবে, তৃপ্তি দেবে। বোম অর্থাৎ আকাশ বা মহাশূন্য, আমার শরীরের বোম অংশটি সেই আকাশের সঙ্গে মিশিয়ে দিও যাতে ওই ভানু দেবতা তার তাপের দ্বারা আমার বধূকে কষ্ট দিতে না পারে, আমি যেন ছায়া হয়ে বধূর মাথায় শীতলতা দিতে পারি। দেবর্ষি বললেন, আর তোমায় কাঁদতে হবে না রাধে, তোমার বধূ প্রভাসের তীরে যজ্ঞ করছে, পত্র পাঠিয়েছে আর তোমাকে বলেছে গিয়ে শক্তি সঞ্চার করতে। পত্র দিয়ে যখনই নিমন্ত্রণ করে গেলেন, রাধারানী পত্র পেয়ে সখীদের বলছে, সখীরে আর আমি কাঁদবো না, এবার তোরা আমায় কৃষ্ণ নামে সাজিয়ে দে। যখনই সাজাচ্ছে মা, এতদিন কুটিলার মনে বড় আনন্দ ছিল, ঘরের বউ কাঁদছে, যেই না সাজছে বলছে দেখাচ্ছি মজা দাদা, দাদা দেখবে চলো, দাদা দেখবে চলো। আর এদিকে আয়ান ঘোষ শ্যামা মায়ের পুজো করছে। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূষণং গুণাশ্রয়ে গুণময় নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নারায়ণে ও দাদা দেখবে চলো। তোমার বউ সাজুগুজু করে চলেছে প্রভাসের তীরে, ওই কেলেছোড়া যজ্ঞ করছে তাই রূপের ডালি নিয়ে চলেছে। তোর কথা যদি সত্যি হয় কুটিলা, তুলে নিলাম মায়ের হাতে রশি, আজই আমি রাধারানীকে খণ্ডিত করব। এই বলে ভজিয়ায় আয় হালে ভাইয়া ভজিয়ায় আয় হালে ভাইয়া চলিল দেখেরা গয়ে গা চৈতন্য দাসে কহে গোবিন্দ রাখায় রাধার ঘর রাখায় রাধার। কোথায় চলেছ? নিজ পতি ছেড়ে পরপতি ভজতে? কাকে তুমি পরপতি বলছো? সে শুধু আমার একার পতি নয়, তোমার পতি জগৎপতি। জগৎপতি কি? পরকে পর বলবো না তো কি আপন বলবো? এখনো সময় আছে, ফিরে চলো, না হলে এই অসি দিয়ে আজ আমি তোমাকে ত্রিখণ্ডিত করব। রাধারানী মনে মনে ভাবলেন, শ্যামা মা ছাড়া আয়ান কাউকে ভয় পারে না, তাই মা যোগমায়াকে আশ্রয় করে কালী মূর্তি ধারণ করলেন আর বলছেন কি, চেনো না তুমি বলে দিয়েছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ। কালিকা হইল কালিকা হইল কালিকা রূপ, কালিকা হইল কালিকা রূপ। আমাকে গাই বিনোদিনী কালী হয়ে নাড়ালো, আজি আয়ান্তিনী দানের লাগা। তুমি কি ভুলে গেছো আয়ান পূর্বের কথা? তুমি ছিলে অভিমন্যু ঋষি, কঠোর তপস্যায় বসেছিলে। ভগবান সন্তুষ্ট হয়ে যখন বর দিতে এলো, তুমি তার প্রেয়সীকে পত্নী রূপে চাইলে। যেহেতু সে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই তোমার মনোবাসনা তাকে পূর্ণ করতে হলো। ভগবান বললেন, আমার লক্ষ্মী, তাকে তুমি স্ত্রী রূপে পাবে, তবে আগত দাপর যুগে। তুমি হবে আয়ান ঘোষ আর আমি হব কৃষ্ণ। আমার বাম অঙ্গ থেকে রাধারানীর আবির্ভাব ঘটবে
আর রাধারানীকে তুমি পত্নী রূপে পাবে। তবে আশীর্বাদ দিয়ে চলে যেতেই মা লক্ষ্মী এসে বললেন, তোর এত দুস্পর্ধা, তুই নারায়ণের পত্নী লক্ষ্মীকে পত্নী রূপে চাস? আমি তোকে অভিশাপ দিলাম, তোর নপুংসক অবস্থায় জন্ম। সঙ্গে সঙ্গে অভিমন্যু ঋষি বলে উঠল, শোনো লক্ষ্মী, আমি যদি নপুংসক হয়ে জন্মাই, তবে আগত দাপর যুগে রাধারানী হয়ে এসে তুমিও কখনো মা ডাক শুনতে পাবে না। কেউ মা বলে না, এটা একটা কারণ। আরও একটা কারণ হচ্ছে রাধারানীর জন্ম কোনো মাতৃগর্ভ থেকে হয়নি। রাধারানীর জন্ম হয়েছিল সোনার পদ্ম ফুলের উপরে, তাই মা রাধা কেউ বলে না, সবাই রাধা, বিনোদিনী বা শ্রীজি রাধারানীকে বলে। তা যখনই এই কথা বলেছে, আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য। আর আমি তোমায় বাধা দেবো না, শুধু এই কৃপা করো যেন শেষের দিনে যুগল চরণ দর্শন করেই আমি যেতে পারি। রাধারানী চললেন, সবাই যার যার মতো জিনিস নিয়েছে। মা যশোমতী নিয়েছে ক্ষীরননী ছানা মাখন, নন্দরাজা মণিমুক্তার মালা, সকারা ফল। আর রাধারানী কি নিলেন? আজি সখীর সঙ্গে প্রভাসের তীরে পৌঁছালো। মা অনেকটা বিলম্ব হয়ে গেছে। ভগবান 4টি দ্বার করেছেন। দাস্য শান্তরসের একটি দ্বার, সক্ষরসের দ্বার, মধুর রস বাৎসল্য রসের দ্বার, মধুর রসের দ্বার। যখন তারা এলো, দেখছে দ্বার বন্ধ হয়ে গেছে। তৃতীয় দ্বারে মা যশোমতী নিয়ে দাঁড়িয়েছে, বলছে, ওরে ও প্রহরী, আমাকে ভিতরে যেতে দে। প্রহরী বলে উঠলে, এ বুড়ি মাই, देखता नहीं द्वार बंद हो गया। बोलছে, ओरे दे, আমি যে রাজার মা, क्या इतना उम्र हो गया, झूठ बोलना बंद नहीं हुआ। एक भिखारी वो है हमारे राजा जी के माँ। মায়ের মনের মধ্যে অহংকার এসছে। মা মনে মনে বলছে, আমি রাজার মা, আমার পায়ে ধরে সেদে নিয়ে যাবে কিনা আমাকে বলছে ভিখারি। বলে, দ্বার খুলে দে বলছি দাঁড়ি। জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান কি করলেন? দ্বারের ভিতর থেকে মায়া হরণ করে দিলেন। দ্বারে বলছে, এ বুড়ি মাই, কব সে बोल रहा हूँ, अंदर यज्ञ चल रहे हैं, या चुपचाप खड़ी रहो। यज्ञ खत्म होने से राजा जी बाहर आएंगे, तुमको जो चाहिए वही मिलेगा। মাই আমারে বললেন, ওরে দাঁড়ি রে, আমি তো কিছু চাই না, শত বর্ষই আমার উপসে কর্ণ মা ডাক শুনি, আমাকে একবার ভিতরে যেতে দে, আমার গোপালের মুখে একবার মা ডাক শুনতে দে। দাঁড়ি বলছে, এত করে বলছি শুনছো না? মাকে ধাক্কা মেরে ফেলে দিলে, লাঠি দিয়ে প্রহার করছে। মা চিৎকার করে বলে উঠলে, গোপাল রে, ওরে ও গোপাল রে, দাদা মা এসেছে, দাদা মা এসেছে, কানাই বলে ডাকছে। বলাই দাদা বলছে, কোথায় মা? কি শুনতে, কি শুনেছিস? না দাদা,
আমি শুনেছি মা ডেকেছে কানাই বলে আমাকে। ও দাদা রইল যজ্ঞ, আমি চলে আর যজ্ঞ হবে, আর না হলে আমি আর কখনো ফিরব না। মনে মনে ভাবছে শুধু মায়ের কাছে গেলে হবে না, 4 দ্বারে যেতে হবে। এদিকে প্রথম দ্বারে নন্দ উপানন্দ কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল রে, আর কত কষ্ট দিবে বাবা, 100 বর্ষ তোর বদনে দেখি, এখন অপেক্ষা করাবে। হঠাৎ দেখলেন যে বাধা মাথায় নিয়ে গোপাল ছুটে আসছে। বাধা অর্থাৎ পাদুকা। নন্দ রাজার চরণে পরিয়ে দিয়ে বললেন, পিতা শুধু তুমি নয়, তোমার মতো করে যে আমায় ভালোবাসবে আমি যুগে যুগে তার বাধা বহন করব। কলিতে বাধা বহন করে তিনি প্রমাণ দিয়ে গেলেন। আর এদিকে দ্বিতীয় দ্বারে সকারা হুল্লোড় করতে করতে আসছে, জয় কানাইয়া লাল কি জয়। দুজন মিলে বলেছে, ওইটা আমি বলিনি, আমি না না ওটাও বলেছে। হরি বল। আমার ভাগ্নে এরকম কাজ করবেই না। হ্যাঁ, এটা হলো আমার ভাগ্নে, আজকের নয় বহুদিনের সম্পর্ক। ওদের জন্যই আজকে আমার এখানে আসা, এবং এখানে আমি যতবার গান করতে এসেছি ওদের জন্যই আমার আশা। হরি বল হরি বল। তা আমার ভাগ্নে এরকম কথা বলবে না, এই দুটোতে বলেছে। আমি কি জয় বলতে বলেছি? আপনারা বলুন তো। শোনো শোনো, কি বলবে? আমি বলবো জয় কানাইয়া লাল কি, তোমরা বলবে হাতি ঘোড়া পালকি। আপনারাও বলবেন হাতি ঘোড়া পালকি। কি বলবেন তো নাকি? সব ঠান্ডা একেবারে বুঝু বুঝু হয়ে গেছে। কি জ্বালা, ঠান্ডা পড়লেও জ্বালা, গরম পড়লেও জ্বালা, বৃষ্টি হলেও জ্বালা, না হলেও জ্বালা। ভগবান বেচারা যায় কোথায়? সবাই মিলে বলবেন হাতি ঘোড়া পালকি, এইটুকু বললেই হবে। জয় কানাইয়া লাল কি, কৃষ্ণচন্দ্র বুঝলেন আমার সখারা ছাড়া এরম হুল্লোড় কেউ করবে না। তাহলে দ্বিতীয় দ্বারে এসে সখাদের সাথে মিলন হলো। তৃতীয় দ্বারে মা যশোমতী পড়ে আছে অচৈতন্য হয়ে, আর এদিকে প্রহরী মেরেই যাচ্ছে। কৃষ্ণচন্দ্র এসে দাড়িকে যেই স্পর্শ করেছে, মায়া ফিরে এলো। মাকে স্পর্শ করতে মায়ের সকল ব্যথা দূর হয়ে গেল। মা গোপালকে কোলে বসে ক্ষীরননি সানা মাখন সেবা দিচ্ছে। আর এদিকে দাড়ি ছুটতে ছুটতে রাজমহলে গিয়ে দেবকীকে বললেন যে এক ভিখারির হাতে আমাদের রাজা ক্ষীরননি ছানা মাখন সেবা করছে। দেবকী ছুটে এসে বলছে, কৃষ্ণ ভিখারির কোলে কেন আছো গো বসিয়া? কেন কালী দুই মায়ের গন্ধ যে বাঁধিলা? দেবকী বলছে কৃষ্ণ আমার ছেলে, যশোমতী বলছে গোপাল আমার ছেলে। মা যোগমায়া পরিবার বেশ ধরে এসে বললেন, আজ প্রমাণ হয়ে যাবে দেব কৃষ্ণ বা গোপাল সে কার ছেলে। 100টা বসন টাঙানো হবে, শেষ প্রান্তে গোপাল থাকবে, আর প্রথমে থাকবে মা। যে মায়ের স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে গিয়ে পড়বে, সেই হবে গোপালের আসল মা। দেবকী অহংকারে বুক ফুলিয়ে বলছে, আমি তো গোপালের মা। কি আমি পেটে ধরেছি? তো কৃষ্ণকে আমি পেটে ধরেছি না? কংসের কারাগারে আমি জন্ম দিয়েছি না? আমি হলাম ওর আসল মা, তাই আগে আমি পরীক্ষা দেব। এই বলে দেবকী স্তন পরশ করিল, আর স্তন দুগ্ধ শতবস্ত্র তো দূরের কথা, প্রথম বস্ত্র ভেদ না করিল। প্রথম বস্ত্রই ভিজল না, আর শতবস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে পড়া তো দূরের কথা। তাহলে প্রথম মায়ের পরীক্ষা হয়ে গেল। এবার মা যশোমতীকে বড়িমা বলছে, এবার তোমার পালা। মায় আমারে কেঁদে কেঁদে বলছে, ওরে গোপালের, আমি তো এখানে প্রতিযোগিতায় জয়লাভ করতে আসিনি বাবা। শতবর্ষ আমার উপসী কর্ণ মা ডাক শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
একবার শুধু মা বলে ডাক, আমি চলে যাই। বুড়িমা বললেন পরীক্ষা তো দিতেই হবে। যদি আর বৃন্দাবন পুরী রচনা করলেন। আরে বা রাধা মুখ দেখে কৃষ্ণ